তাই রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কলব আল্লাহর আরশ। বলেন তো আল্লাহ কোথায় থাকে? মুমিন ব্যক্তির কলবে থাকে। আল্লাহর আরশ কোথায়? মুমিন ব্যক্তির কলবে। সম্মানিত আশিকে রাসূলেরা, মানুষ সৃষ্টি করার পরে মানুষের কালবের প্রথম স্তরে শয়তান আসর করে বসেছে। শয়তান থাকে মানুষের কালবে। পরিষ্কার, আদমকে সৃষ্টি করার পরে রাব্বুল আলামিন ফেরেশতাকে নির্দেশ করলেন সেজদা করতে। সবাই সেজদা করলেও যিনি বড় হুজুর উনি কিন্তু সেজদা করে নাই। এই কারণে তাকে শয়তান বানাইছে। তার ভিতরে আমিত্ব ছিল, ফখর ছিল, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। শুধু এই নয়, সে লোকটা ছিল হিংসুক। আদমকে মক্কা এবং তায়েফের মধ্যবর্তী স্থানে কাবার মাটিতে আল্লাহ নির্মাণ করেছিলেন। ওইখানে আদমকে সৃষ্টি করার পরে মাটি দিয়া নিজের হাতে বানাইয়া আদম আলাইহিসসালামকে রেখে দিয়ে রুদ্রের মধ্যে রেখেছিলেন। 40 দিন পর্যন্ত বাবা আদম আলাইহিসসালাম এই রুদ্রের তাপে আস্তে আস্তে শুকাইয়া ঠনঠন্না মাটিতে পরিণত হইল। সম্মানিত আশিকে রাসূলেরা আর হুজুর জানতেন তো যে এর আগে 3বার ফেরেশতাদেরকে ধ্বংস করেছে। সুতরাং এই আদমের কারণে ফেরেশতারা বারবার ধ্বংস হয়েছে হিংসায়। ওই হুজুরে, আমি কিন্তু শয়তানকে হুজুর বলতেছি, ওই হুজুরে সকালে বিকালে আদম আলাইহিস সালামের দেহ যেখানে শুকাই দিয়েছিল, মাটিকে শুকাই দিয়েছিল রুদ্রের তাপে, সকালে লাথি, বিকালে একটা লাথি মারত। 40 দিন পরে পুরা শুকার পরে রাব্বুল আলামিন দয়া করে আদমের ভিতরে প্রবেশ করলেন। নাক ও মুখের প্রশ্বাসের সাথে ভিতরে ঢোকার পরে যতটুকু ভিতরে রুহটা গেছে, রুহ মানে আল্লাহ নিজেই, রুহ প্রবেশ করেছে, ততটুকু রক্ত মাংসে পরিণত হয়েছে। যাইতে যাইতে কদম মোবারক পর্যন্ত যখন গেছে, পুরা দেহটা একটা দেহ রূপে রূপান্তরিত হইল, রক্ত মাংস সঞ্চারিত হইল। সম্মানিত আশিকে রাসূলেরা, এতেই আল্লাহর লীলা সৃষ্টির শুরু। প্রথম আল্লাহ মানুষ সৃষ্টি করে তার খলিফা প্রতিনিধি নির্বাচিত করেছিলেন। এই খলিফাকে অস্বীকার করার কারণে জগতে যত ফেরেশতা ছিল 3বার তাদেরকে ধ্বংস করেছে। একেবারে আগুন দিয়ে সালে পুইরা সাফ করে দিয়েছে, আবার সৃষ্টি করেছে, আবার ধ্বংস করেছে। পরবর্তীতে যারা মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ রক্ষা করেছেন। সম্মানিত আশিকে রাসূলেরা, এই আদম থেকে শুরু করলেন মানব কুলে আল্লাহর পরিচয় প্রকাশ করার জন্যে আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। তাই রাসূল বলেন, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিন ব্যক্তির কলব আল্লাহর আরশ। বলেন তো আল্লাহ কোথায় থাকে? মুমিন ব্যক্তির কলবে থাকে। আল্লাহর আরশ কোথায়? মুমিন ব্যক্তির কলবে। যুগে যুগে আরশুল্লাহ হিসেবে রাব্বুল আলামিন অনেক মুমিন পাঠাইছেন। আদম থেকে শুরু করে পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত আউলিয়া কিরাম আসছেন, প্রত্যেকে আরশুল্লাহ মুমিন, তাদের হৃদয় আল্লাহর আরশ।